হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি নানির বাড়ি। ঈদের আজকে দ্বিতীয় দিন। এখন সময় সকাল 6:30। আশা করি সবাই ভালো আছেন এবং সবার ঈদ ভালোই যাচ্ছে। যাই হোক, আজকে যাচ্ছি নানির বাড়ি, সেই তানোর, উইথ মাই কুইন। সঙ্গে থাকুন। সকালের প্রাকৃতিক আবহাওয়া প্রকৃতির এক অনন্য উপহার। ভোরের আলোয় প্রকৃতি ধীরে ধীরে জেগে ওঠে। শিশির ভেজা ঘাস, নানা রকম পাখির ডাক, আর মনকে সতেজ করার জন্য হালকা শীতল বাতাস তো আছেই। সকালের আবহাওয়াতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক চাঙ্গা হয়ে যায়, যেটা আসলে সারাদিনে কাজ করতে অনেক সাহায্য করে। আহ, মনটাকে সতেজ রাখে। তো আমরা এখন আছি বর্তমানে আম চত্বরে। ঠিক আম চত্বরের গোল চত্বরটা এখন আমরা ঘুরবো, যেটা আসলে অনেক সুন্দর। রাজশাহীর একটা ট্রেডমার্ক একটা জায়গা আম চত্বর, যেখানে বড় বড় তিনটা আম আছে। তো এটা আপনি 12 মাসেই এই আমটা পাবেন, আমগুলো পাবেন। কি ব্যাপার, কবি কবি ভাব মনে হচ্ছে। আসলে এত কিছু, মানে এত কথা বলতেছি যে মনে হচ্ছে নিজেকে কবি কবি ভাব মনে হচ্ছে নিজের। তো যাই হোক, আসল কথায় আসি। সবার হয়তো বা মনে প্রশ্ন জাগতে পারে যে এই ভোরে কোথায় যাচ্ছি। আমি আগেই বলেছি নানির বাড়ি যাচ্ছি। নানির বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, ওখানে আমাদের একটা ছোট্ট আম বাগান আছে। সেই আম বাগানে আহ অবস্থা কি, মানে আসলে মুকুল ধরার পর যাওয়া হয়নি। সেজন্য আসলে আমের বাগানের অবস্থা দেখতে যাচ্ছি যে আসলে কি অবস্থা। আমি আর আমার আব্বু যাচ্ছি। পিছে হচ্ছে আমার বাবা। আহ, দুজন মিলে চলে যাচ্ছি ভোর ভোর। আহ, আসলে আব্বুকে নিয়ে একটু কথা বলি। আমার বাবা হচ্ছে গিয়া, মানে আমি আসলে অনেক সৌভাগ্য যে আসলে এরকম আমি বাবা পেয়েছি। খুব ফ্রেন্ডলি, মানে বন্ধুর মতনই আর কি, তার সাথে আমরা চলাফেরা করতে পারি। রাস্তাটা অনেক ফাঁকা আসলে, ভোরবেলায় তো, এই জন্য কোনো যানবাহন নেই। যানবাহন বলতে আসলে যেমন রিক্সা, ভ্যান, তারপর ভুটভুটি, সিএনজি, মানে এই রোডে সব চলে। যেটা আসলে অনেক রিস্ক কমাই দিয়েছে। ড্রাইভ করতেও ভালো লাগতেছে। তার সাথে আছে হচ্ছে গিয়া আশেপাশের প্রাকৃতিক আবহাওয়া সৌন্দর্য, মানে আসলে, মানে কি বলবো, ফিলিংটা আসলে ওয়াসাম ওয়াসাম ফিলিং লাগতেছে। হ্যাঁ, তো যাই। আর এদিকে হচ্ছে ভোরবেলায় কিছু লোক কাজ শুরু করে দিয়েছে আহ, তাদের জমিতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা তানোর উপজেলায় পৌঁছাই যাব। আহ, এই যে শুরু হয়ে গেছে সিএনজি, ভটভটি, ভ্যান, অটোরিকশা। আর এই মামুরপুটা অটো সিএনজি আলাকে তখন থেকেই ফোন দিচ্ছি, মামুর ওটা কানে কথাই, মানে হর্ন বদলে দিচ্ছে না। ঠিক আছে, মামুরপুটা সাইডে দিচ্ছে না। এই একটা সমস্যা এই রাস্তায়। তো আমরা এখন তানোরের যে মোড়টা আছে, থানার মোড়, সেই মোড়টা পার হচ্ছি। আর তো এখান থেকে প্রায় 10 কিলোমিটার পরেই হচ্ছে নানির বাড়ি। চলো যাই নানির বাড়ি। তো মানে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা এতই, মানে সুন্দর, যে বলার, মানে বলে আসলে বোঝাতে পারবো না। যে নতুন ধান লাগাইছে। তো যে দূর চোখ যায় খালি সবুজ আর সবুজ। আর তার পাশে হচ্ছে গিয়া, রাস্তার পাশে হচ্ছে তাল গাছ। তো মানে খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আপনার সাথে গল্প করতে করতে চলেই আসলাম নানির বাড়ির ঠিক কাছাকাছি। তো বড় সৌভাগ্যবান আমি আজকে, কারণ এই যে যে রাস্তায় যাচ্ছি আমি, এই রাস্তাটা আসলে 12 মাসে 11 মাসে খারাপ থাকে। তো সৌভাগ্যবান এজন্যই যে আমি এই ভালো রাস্তায় যাচ্ছি। মানে খুব কম সময়ে আমি দেখছি এই রাস্তাটা ভালো অবস্থায় থাকে। তো আমরা এখন নেমে যাব কাঁচা রাস্তায়। ঠিক
এ রাস্তায় কিছুক্ষণ পরেই আমাদের গন্তব্যস্থল। বৃষ্টির সময় তো এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, হাঁটেও যাওয়া যায় না, মানে একদম কাদা কাদা, প্রায় আহ, মানে আধা সমান কাদা হয়ে যায়। হুম। আর বরেন্দ্র এলাকার মাটি তো মানে খুব নরম হয় মাটিগুলা, তো আসলে হাঁটা যায় না। আর বাইক নিয়ে তো ঢোকাই যায় না, বাইক আসলে মোড়ের উপর রাখতে হয়। এই যে চলে আসলাম নানির বাড়ি, দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা, হ্যাঁ, হাঁসও আছে, হাঁস বোধহয় পুকুরে আছে। তো বাঁশঝাড় দেখতে পাচ্ছেন। আহ, মানে আলোর আমাদের সব কিছুই আছে। এই হচ্ছে আমার নানির বাড়ি, মাটির বাড়ি। আর এটা হচ্ছে এখানে কিছু গরু আছে, যেটা হচ্ছে কুরবানির জন্য রেডি করছে মামা। তো কারো গরু লাগলে যোগাযোগ করবেন, উনি হচ্ছে আমার মামা, সবাই দোয়া করবেন তার জন্য। সে বর্তমানে একটু অসুস্থ আছে, সবাই দোয়া করবেন তার সুস্থতার জন্য। আর চলে আসলাম বন্ধুরা আম বাগানে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে আম বাগান দেখতে। তো চলুন দেখি আম বাগান। এই বাগানে আছে আম্রপালি আছে, তারপর ল্যাংড়া আছে, খিরসাপাত আছে, তারপর বাড়িফোর আছে। এই 4 রকমের আম গাছ এখানে আছে। তো কারো যদি আম লাগে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে ফরমালিন মুক্ত আম খাওয়ানোর দায়িত্ব আমার। তো আব্বু, মামা এবং আমি প্রত্যেকটা গাছই চেক করছি যে আসলে কোন গাছে কেমন আম ধরছে। হ্যাঁ, আল্লাহর রহমতে এবার আম ভালোই ধরছে। তো সবাই দোয়া করবেন যেন আমগুলো সব টিকে। প্রত্যেকটা গাছই চেক করা হচ্ছে। আসলে যেসব গাছে আম নাই, মানে খুব কম গাছেই আম নাই, তো তারপর আল্লাহর রহমতে ভালোই আম ধরছে। মানে আম বাগানের চারি সাইডে হচ্ছে চাষা জমি। এই দেখছেন আম লিচুর মতন আম ধরছে। তো আসলে এখানে সব আম থাকবে না, কিছু আম পড়ে যাবে। তো 4-5টা মধ্যে থাকতে পারে। তো চলুন দেখে আসি আমাদের নানির বাড়ি। আমরা এখন ভিতরে ঢুকছি। এই হচ্ছে উঠান। আর এখানেই শেষ করছি আমার ভিডিও। আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।